সম্মানিত ভাইরা আমার, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই জোরে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাইলেই জান্নাতে যাওয়া যায় না, জান্নাতের কিছু কাজ করতে হয়। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, বলেন তো দেখি, আপনার আমার মূল বাড়ি কোথায়? আপনার আমার মূল বাড়ি হচ্ছে জান্নাতে। আপনার আমার মূল বাড়ি যেহেতু জান্নাতে, আপনার আমার বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসছে। কথা বলেন ঠিক কিনা? বাবার সন্তান হিসাবে আপনি আমিও জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে যেতে চাইলে রাস্তা দিয়ে যেতে হয়, কোনো একটা পথ দিয়ে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোন রাস্তায় গেলে আপনি আমি জান্নাতে যাব, কোন পথে গেলে আপনি আমি জান্নাতে যাব, সেই রাস্তার কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় সংবাদ দেব না? আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসাটা করলে পরে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়ে দেব? আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর জান্নাতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। বলেন, কোন কাজ করলে পরে আপনি আমি জান্নাতে যেতে পারবো? আমি সংক্ষিপ্তভাবে বলি, শেষ করে দেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাতের স্তর তৈরি করেছে। কয়টি? তার মধ্যে 1 নম্বর জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস কারা পাবে? মহান রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, যারা আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দেব। 2 নম্বর জান্নাত, জান্নাতুন নাঈম কারা পাবে? মহান রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন। 2 নম্বর জান্নাত, জান্নাতুন নাঈম কারা পাবে? মহান রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যারা দুনিয়ার জিন্দেগিতে ডানপন্থীর পরিচয় দিয়েছে, যারা দুনিয়ার জিন্দেগিতে ডানপন্থীদের সাথে নিজের জীবনকে পরিচালিত করেছে, আল্লাহ তাদেরকে 2 নম্বর জান্নাত, জান্নাতুন নাঈমের দরজা খুলে দিবেন। 3 নম্বর জান্নাত, দারুস সালাম নামক জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون جل وعلا الله أكبر 3 নম্বর জান্নাত দারুস সালাম নামক জান্নাত কারা পাবে? যারা দুনিয়ার জিন্দেগিতে হাজারো পথ তার সামনে খোলা রাখার পরেও
যে বান্দা সিরাতাল মুস্তাকিমকে ধরেছে, যে বান্দা সিরাতাল মুস্তাকিমের পথে অটল থেকেছে, মহান আল্লাহ তাদেরকে 3 নম্বর জান্নাত দারুস সালাম নামক জান্নাতের দরজা খুলে দিবে। আমার আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আচ্ছা জোরে বলেন, খুশি না বেজার? মানুষ যখন খুশি হয়, খুশির আওয়াজ কম হয় না বেশি হয়? যদি আপনারা বেশি খুশি হয়ে থাকেন তাহলে একটু আরো জোরে সোরে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার কাউকে সৃষ্টি করতেন না, সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি বেশি সময় আপনাদের সামনে নেব না, যেহেতু আপনারা সকলেই ব্যস্ত মানুষ। অনেকে ব্যবসা বাণিজ্য করেন, আবার অনেকে ক্ষেত খামারে কাজ করেন, সারাদিন অনেক কষ্ট করে নিজের সময় নষ্ট করে এখানে এসেছেন। এই জন্য আমি আপনাদেরকে বিরক্ত করব না, অল্প সময়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা আজকের মাহফিল শেষ করে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে পারবেন, 2টা হাত তুলে দেখাই দেন তো। আমি একটু তাকবীর দিই, হ্যাঁ? কষ্ট পাবেন তাকবীর দিলে? আরে তাকবীর দিলে অনেকে ভয় পায়। তাকবীর দিবেন, একটু গালাটাকে খের মানে রেডি করে নেন। তাকবীর তো নিয়ম জানেন তো নাকি? কারণ নাকে মুখে ফির মারেন না ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, সাকিব খান যেখানে, পরিমণি যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আসলে কয়েকদিন আগে আমার স্টেজে জোরে কথা বলার কারণে গলা ভেঙে গেছিল। আমি ভয় পাইছিলাম যে আজকে কথা বলতে পারবো কিনা। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, আমাদের এই বাংলাদেশে প্রতিদিন শত শত মাহফিল হয়, ঠিক কিনা? শত শত মাহফিল থেকে কোরআন থেকে কথা বলা হয় এবং বাংলাদেশের মুসলিম ভাইরা কোরআনের আলোচনা শোনে চাতক পাখির ন্যায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে শত শত মাদ্রাসা মসজিদ আছে না নেই? এই মাদ্রাসাগুলোতে বলেন তো দেখি কিসের তালিম দেওয়া হয়? একটু কথা বলেন। ওয়াজও হবে, আওয়াজও হবে। আপনারা কি আমার সাথে একমত? আপনাদের মনের কি খোরাক সেটা মোর জানা আছে ভাই। আপনারা কি চান মুই জানো, তোমরা যেটা চান সেটাই হবে ইনশাল্লাহ যদি সময় পাই। তো একটু কথা বলেন। মাদ্রাসাগুলোতে কোরআনের শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কেনই বা আপনারা আমার সন্তানকে মাদ্রাসায় দেব, আর কেনই বা আমরা কোরআনের মাহফিলে এসে ওয়াজ করব? আপনারা কেনই বা কোরআন শুনবেন? এটাতে লাভ লস আছে না নাই? একটু বানাই দেন তো, অল্প একটু, বেশি নয়। খাটো মানুষ তুমি, অত অপরাধ নয় ফের। এবার ঠিক আছে, ঠিক আছে। মানে খাটো মানুষদের সমস্যা। এবার ঠিক আছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে রাখেন, সমস্যা নাই। না লাগবে না, যা হয়েছে হয়েছে, ডিস্টার্ব দেন না। আপনাকে ধন্যবাদ। এটা না দিচ্ছেন না যায়। আচ্ছা যাই হোক, কোরআন শুনলে লাভ লস আছে না নাই? লস আছে, শুধু লাভ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনি আমি কেনই বা কোরআন শুনবো? কোরআন শুনলে কি লাভ হবে? আপনি আমি রাত জেগে জেগে কোরআনের আলোচনা কেন শুনবো? আপনার আমার সন্তানগুলোকে কেনই বা আপনি আমি মাদ্রাসায় দেব? আচ্ছা বলেন তো দেখি, আমাদের দেশে আরো অন্য শিক্ষা আছে না নাই?
ইংরেজি, অঙ্ক, বাংলা আছে না নাই? কেনই বা আপনার আমার সন্তানগুলোকে আপনি আমি মাদ্রাসায় দেব? যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, কোরআন শুনলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কিতাব আমি নাজিল করেছি পৃথিবীর মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য। এ কোরআন আমি নাজিল করেছি মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনের কাছে আসবে, ও যুবক ভাইরা, আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, মনে রাখবেন আল্লাহ আপনার সন্তানকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসবে। আপনার সন্তানকে মালিক শয়তানের পথ থেকে আল্লাহর রাস্তায় নিয়ে আসবে। আমি আপনাদের সামনে একটি বাস্তব উদাহরণ দিতে চাই। কোরআন যে মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসে। আমেরিকার একজন ডক্টর, তার নাম হচ্ছে ডক্টর উইলিয়াম ব্যারাউস। ডক্টর উইলিয়াম ব্যারাউস একজন খ্রিস্টান মানুষ। ডক্টর মানুষ খ্রিস্টান হওয়া সত্ত্বেও কোরআন থেকে প্রতিদিন গবেষণা করে, কোরআন থেকে তথ্য উদ্ঘাটন করে। ডক্টর উইলিয়াম ব্যারাউস একদিন রাতের বেলা সূরাতুল বাকারা গবেষণা শুরু করে দিলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ভাই সাউন্ড লাড়বেন না, যা আছে তাই। ইকু বাড়াবেন না, কমাবেন না। বা একটু ইকু কমাই দেন, অল্প একটু। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। বলেন তো দেখি, কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? ভুলের কোনো অবকাশ আছে নাকি? ভাইরা আমার, কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব, পৃথিবীর সমস্ত লেখকরা তার বইয়ের পিছনে লিখে দেয়, আমার লেখার ভেতরে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। বলে কি বলে না? ডক্টর উইলিয়াম ব্যারাউস অবাক হয়ে গেলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন, পৃথিবীর জমিনে এত কিতাব পড়লাম, আজ অব্দি এরকম কোনো বই পড়ি নাই যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ডক্টর উইলিয়াম ব্যারাউস অবাক হয়ে গেলেন। তিনি তার তেলাওয়াতের মাত্রাটা আরো বাড়ায় দিলেন। তিনি যখন সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটি তত্ত্ব দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন,
আমি সমুদ্রের মধ্যে দুই ধরনের পানি সৃষ্টি করেছি, একটা লবণাক্ত পানি আর একটা মিষ্টি পানি, দুটাই সমানভাবে ঢেউ খায়। কষ্ট হয় আপনাদের? কয় ধরনের পানি? পানি বোঝেন তো, যেটা পান করলাম একটু আগে। সমুদ্রের মধ্যে দুইটা পানি আল্লাহ সৃষ্টি করেছে, একটা লবণাক্ত আর একটা মিষ্টি পানি। অনেকে নেট চালান, ফেসবুক চালান, অনেকেই দেখেছেন দুটাই সমানভাবে কি খায়? ঢেউ খায়, কিন্তু একটা আরেকটার সাথে মেলে না। ডক্টর উইলিয়াম ব্যারোজ অবাক হয়ে গেলেন, খ্রিস্টান বিজ্ঞানী হওয়া সত্ত্বেও অবাক হয়ে গেলেন। ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, দেখেন কোরআন কিভাবে মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসে। ডক্টর উইলিয়াম ব্যারোজ অবাক হয়ে একটা ক্যামেরা নিলেন এবং একটা স্পিড বোট সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে গেলেন। গভীর রাত্রে সেই ছবিটাকে কম্পিউটারের স্ক্রিনের মধ্যে দিয়ে গবেষণা শুরু করলেন। ডক্টর উইলিয়াম ব্যারোজ অবাক হয়ে গেলেন, মাঝে মধ্যে ছবিটাকে বড় করে আবার ছোট করে। খ্রিস্টান মানুষ অবাক হয়ে গিয়েছে, কিভাবে সম্ভব? দুটাই পানি, আবার সেই তত্ত্ব আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। ডক্টর উইলিয়াম ব্যারোজ যখন সেই ছবিটাকে বড় করে ছোট করে, তিনি দেখতে পেলেন তার ছবির ভেতরে, মানে সমুদ্রের তলদেশে আলিফ লাম লাম হা, আল্লাহ তাআলার নাম ভেসে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তিনি খ্রিস্টান মানুষ হওয়া সত্ত্বেও তেনার মনের অজান্তেই চিৎকার মেরে আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার বলেন। এত জোরে চিৎকার মেরে আল্লাহু আকবার বলেছে, তার চিৎকার শোনা মাত্রই পরিবারের সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছে। মেয়ে ডাক দেয়া বলে, বাবা, তুমি একজন খ্রিস্টান মানুষ হওয়া সত্ত্বেও মুসলমানদের তাকবীর, মুসলমানদের স্লোগান কেন দিয়েছ? ভাইরা আমার, বলেন তো দেখি, আমরা যখন মাহফিলগুলোর থেকে এই নারায়ে তাকবীরের স্লোগান দেই, তখন বাংলাদেশে কিছু আবু জেহেলের উত্তরসূরি নাস্তিক মার্কা মুসলমান, তারা বলে এই তাকবীর নাকি বিতর্কিত স্লোগান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে একটি কথা দায়িত্বহীন ভাষায় জানাই দিতে চাই, এই তাকবীর আমি হুজুর আমার বাপদাদার কোনো তাকবীর নয়। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীর আপনি আমি ভারত থেকে আমদানি করে নিয়ে আসি নাই। যেই তাকবীর দিয়ে আপনার আমার সকাল হয়, যেই তাকবীর দিয়ে আপনার আমার রাত্র হয়, যেই তাকবীর দিয়ে আপনাকে আমাকে জন্মের পরে কানে আজান দেওয়া হয়েছে, যেই তাকবীর দিয়ে আপনাকে আমাকে মৃত্যুর পরে বিদায় দেওয়া হবে, এই তাকবীরকে যে সমস্ত নাস্তিক মুরতাদরা বিতর্কিত স্লোগান বলে, আজকের মাহফিল থেকে তাদেরকে জানায় দিতে চাই, তোমাদের জন্মই বিতর্কিত। কথা বলেন ঠিক কিনা? আপনারা কারা কারা আমার কথায় একমত? দুইটা হাত তুলে দেখায় দেন, তাকবীর দেন। মারাত্মক যন্ত্রণা রে। ভয় খাইছেন? এলাম আছে না পালাইছে? তাহলে ভয় খাইছেন কেন? আমি তো কোনো রাজনীতির কথা বলি নাই ভাই। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বরত্বের ঘোষণা মুসলমান বলবে। এটা কার ঘোষণা? আল্লাহই আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছেন। ভাইরা আমার, কষ্ট নেবেন না। মুসলমানের মুসলমানিত্ব ভুলে গিয়েছি, এজন্যই মুসলমান মাহফিলে না এসে মেলায় ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ডক্টর উইলিয়াম ব্যারোজ তার মেয়েকে ডাক দেয়া বলে, আমি দীর্ঘদিন যাবৎ মুসলমানদের কোরআন থেকে গবেষণা করি, কোরআন থেকে তথ্য উদ্ঘাটন করি। তোমরা বুঝবা না, আমি তোমাদেরকে সাক্ষী রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসে। এই কোরআনই মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসে। এই কোরআনই মানুষকে শয়তানের রাস্তা থেকে আল্লাহর রাস্তায় নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এখন বলুন, বর্তমান পৃথিবীতে মুসলমানরা কোরআন থেকে দূরে না কাছে? জোরে বলেন, কোরআন থেকে দূরে। আপনি আমি কোরআন থেকে দূরে যাওয়ার কারণেই নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অধপতিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোরআন থেকে দূরে যাওয়ার কারণেই আজকে মুসলমান মাইর খায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্যই তো আবু জেহেলের উত্তরসূরি যারা, তারা মনে করে এই কোরআন মনে হয় মোমবাতির আলো, এটাকে ফু দিলাম আর নিভে গেল, এরকম নাকি? আচ্ছা বলেন, আমরা যারা এখানে আসি, আমরা যদি কেউ আপনার আমার সন্তানকে মাদ্রাসায় না দেই, আমরা যদি কোরআন না পড়ি, বলেন তো দেখি আল্লাহর কোনো ক্ষতি হবে? কোরআন কি দুনিয়াতে আর থাকবে না? ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই যিনি কোরআন নাজিল করেছেন, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব তিনিই নিয়েছেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, বলবো, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, ঠিক না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? পুরো এলাকার লোক যদি এই মাদ্রাসার বিপক্ষে চলে যায়, বলেন তো দেখি মাদ্রাসা কি বন্ধ হয়ে যাবে? আপনাদের তো বড় নিয়ামত, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি একাই মাদ্রাসা চালায়। সম্মানিত ভাইরা আমার, যাই হোক, এজন্য আমি আপনাদেরকে যেটি বলতে চাই, আপনি আমি জীবনে যাই করি না কেন, আমরা সকলেই আপনার আমার জীবনে শান্তি চাই, ঠিক কিনা? শান্তি পেতে চাইলে, জীবনের সমস্ত সমস্যার সমাধান পেতে চাইলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর জমিনে এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনার আমার জীবনের সমাধান পেতে চাই কি চাই না? এজন্য কোরআন থেকে দূরে যাব না কোরআনের কাছে আসব? এখানে বেশিরভাগ যুবক ভাইয়েরা আসছেন। আচ্ছা, যুবক ভাইয়েরা কোরআন থেকে দূরে, দুঃখজনক হলেও সত্য, যুবক ভাইয়েরা এখন মোবাইল, ফেসবুক, ইন্টারনেট নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এটা মোবাইল বোঝেন তো আপনারা? মোবাইলে কি আছে? ফেসবুক আছে, এমন কোনো জিনিস নাই যে মোবাইলত নাই, ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, হুজুর যদি বাড়ির টিভি নিগায়, এলাকার লোক কইবে হুজুর ভালো নয় রে, বাড়ির টিভি লাগাইছে। কিন্তু হুজুর যে এখন বড় বড় মোবাইল পকেটত ধরি বেড়ায়, এখন কারো কোনো আফসোস নেই। টিভিতে তো কয়েকটা চ্যানেল থাকে, ঠিক কিনা? আর মোবাইলে কি আনলিমিটেড,
যা মন তা দেখো, ঠিক কি না? এই যুবক ভাইয়েরা ফেসবুক চালাতে চালাতে, ফেসবুক চালায় আবার টিকটক দেখে। কি দেখে? টিকটক মানে অশ্লীল ভিডিও। এই টিকটক দেখার কারণে যুবকদের বউ থাকে না। কথা বলেন ঠিক কিনা? যুবক বিয়ে শাদী করছে, বাসর ঘরে গিয়েছে, পরের দিন বউ পালিয়ে গেছে। বাস্তবতা আছে না নাই? আপনারা হাসতেছেন, এটা বাস্তবতা। সন্তান মেট্রিক পরীক্ষা দিয়ে পাশ করছে, A+ গোল্ডেন পাইছে, বাবা খুশি হয়ে একটা বড় মোবাইল কিনে দিছে। কি করছে? বড় মোবাইল কিনে দিছে। পরের বছর আয়ে পরীক্ষা গোল আলু পাইছে। আছে না নাই? সন্তানকে মোবাইল কিনে দিয়েছেন, তার মানে সন্তানটার জীবন আপনি বাবা হয়ে নষ্ট করে দিলেন। ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, একটু বলি। আরে না হলে তো লোক দিলে আসবে না। আমি তো এখন ওয়াজ শুরু করিনি, কিন্তু আরে মানুষ তো কই বেলা যেটা কি বক্তারে, কারণ পাবলিক হুজুকে বাঙালি, বুঝেন নাই? আপনারা কি কষ্ট নিচ্ছেন মুরব্বীরা? একটু বলবো। ডিজিটাল এই বাংলাদেশে আমি তো সব কভার পাইছি না, এটা আসে কারণ তুই মুরব্বী বসে আছে বাবার বয়সে, দাদার বয়সে, কারণ ওনারা যদি কয় হুজুর কি শুরু করলে। ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পলা মাইয়া জওয়ান বোরা একে রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক না? যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক না? আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। এক একজন একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জুয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি আগাজব দুনিয়াতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই। এ সুবিধা ফেসবুক দিছে আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। বলবো? লাইক কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝোলি নিয়া, মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া, ঠিক না? জোকার মিয়াও ফলোয়ার সুযোগ কইরা দিছে, ফেল লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে, ঠিক না? কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইলে দেয় ছবি, ছবি দেখা পোলাপন সব হইতাছে আজকবি, ঠিক না? আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলাই পোলাই চলতাছে প্রেম নিজও জানে না। এ সুবিধা ফেসবুক দিছে আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। যদিও বা আপনারা মজা পাইছেন, কিন্তু বাস্তবতা আছে না নাই? ভাইরা আমার, মনে রাখবেন, এই ফেসবুক মোবাইল আপনার আমার সন্তানদের জীবন, যৌবন, সময়, ভবিষ্যৎ সব কিছুই নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান চাইলেই মোবাইল কিনে দিয়েন না। যুবক ভাইয়েরা, নতুন বিয়ে করছো, বউ আবদার করছে, স্বামী গো তুমি দূরে থাকো, ঢাকায় থাকো, বিদেশে থাকো, মাঝে মধ্যে তোমার সাথে একটু ভিডিও কলে কথা বলবো। আবদার করে কি করে না? আপনিও একেবারে খুশি হয় যে কথা তো ঠিক, আরে মাঝে মধ্যে কথা কব। একটা মোবাইল কিনে দিয়েছেন। পুরা বাংলাদেশের হাজারো বাস্তব ঘটনা, এই মোবাইলের কারণে আমাদের সমাজে পরকীয়া বাড়ছে না কমছে? পাশের বাড়ির ছেলের সাথে প্রেম করে কি হয়ে গেছে? পালাই গেছে। পরে করছে হুজুর জীবনটা তো শেষ হয়ে গেল। কি হয়েছে? বউ তো পালাই গেছে গা। কি সমস্যা আমাকে খুলে বলো।
বউ বলছিল মোবাইল কিনে দিতে, মোবাইল কিনে দিয়েছি। কিছুদিন পরে আরেকজনের সাথে মোবাইলে প্রেম করছে, ফেসবুকে আইডি খুলছে। আমার বউ পালে গেছে, হুজুর একটু তদবির করে দেন, বউ যেন ফিরে আসে। আমি কই তোর কপালত ঠাটা পড়ুক। কি পড়ুক? ঠাটা পড়ুক। আরে তুই মোবাইল কিনে দিছিস কেন? তুই যদি কোরআন হাদিসের কিছু বই কিনে দিতি, কোরআন শরীফ হাতে তুলে দিতি, তাহলে তোমার বউ পালাইতো না, বরং কোরআন পড়ে পড়ে ইমানের নূর তার অন্তরে পয়দা হতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিয়ত করেন যে আমরা সন্তানদেরকে যখন তখন মোবাইল দিব না। অনেক ক্ষেত্রে মোবাইলের কাজ আছে, মোবাইল লাগে। এই মোবাইলগুলো দিবেন কখন? যখন লেখাপড়া করে সন্তান বলবে যে আজকে একটু অনলাইনে ক্লাস আছে, এরকম বলে কি বলে না? সময় মতো দিবেন। তো রাত হইলে রাত 8টার পরে আর মোবাইল দেওয়া যাবে না, মোবাইল জমা নিয়ে রাখি দেবেন। পারবো না ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সারা পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত হওয়ার একমাত্র কারণ হচ্ছে মুসলমানেরা কোরআন থেকে দূরে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনাদের কত ভাগ্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কত ভাগ্যবান বানায়াছেন। এত সুন্দর একটি মাদ্রাসা আপনাদের বাড়ির পাশে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখানে অনেকের সন্তান মাদ্রাসায় পড়ে। অনেকের সন্তান মাদ্রাসা ছুটি হয়ে গেলে বাড়িতে গেলে কোরআনের তেলাওয়াত করে, আসে না নাই? আচ্ছা বলেন, আপনি কোরআন পড়তে জানেন না? আপনি কোরআনের তেলাওয়াত করতে জানেন না? আপনার মাসুম বাচ্চাটা যখন বাড়িতে এসে ফজরের আগে, ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআনটা হাতে তুলে নেয়, কোরআনের তেলাওয়াত করে, তখন আপনার মনের ভেতরে একটা প্রশান্তি হয় কি হয় না? এখানে অনেক ব্যক্তি আছেন নিজে কোরআন পড়তে জানেন না, তবে মনের ভেতরে বড় আফসোস, ওগো মালিক আমি কোরআন পড়তে জানি না। ওগো মালিক, কোরআন পড়তে না জানার কারণে যেখানেই মাহফিল হয়, মাহফিলের সামনে গিয়ে বসি, কোরআনের কথা শুনি, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনি, এরকম আফসোস অনেকের মনের ভিতরে আছে। এখানে অনেক সাধারণ মানুষ আছেন। আচ্ছা বলেন তো দেখি, অনেকের মনের ভিতরে আবেগ আছে না নাই? আমি কোরআন শিখতে চাই, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এরকম একজন মানুষের একটা ঘটনা আমি সংক্ষিপ্ত সময় আপনাদেরকে শোনায় দেই। আমাকে কি আপনারা সময় দিবেন? যতটুকুন তেলাওয়াত করেছি তার আলোচনা হবে, কিন্তু একটি ঘটনা আমি আপনাদেরকে শোনায় দিতে চাই। অনেকেই সাধারণ মানুষ, গরিব মানুষ, দিন মিলায়া দিন খান, মনের মধ্যে আফসোস, মালিক আমি কোরআন পড়তে জানি না। ওগো মালিক আমি কোরআনের তেলাওয়াত করতে জানি না। হযরত ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তার মাজালিসে গাজালি নামক কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরত ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা স্বপ্ন দেখে, মালিক তাকে স্বপ্ন যুগে দেখায় দিয়েছে, ও ইমাম গাজালি, অমুক এলাকায় আমার একজন নেককার বান্দা দুনিয়া থেকে চলে গিয়েছে। ভাইরা আমার, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি সেই এলাকার দিকে রওনা করেছে। হযরত ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি সেই এলাকায় চলে গিয়েছে। এলাকার শুরু থেকে সকলকে জিজ্ঞাসা করেন, ও এলাকার লোকেরা, এখানে কোন আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গিয়েছে নাকি? এলাকার কেউ বলতে পারে না। এলাকার একেবারে শেষ সীমানায় ভাইরা আমার বড় বাগান দেখা যায়। রহমতপুর নামক গ্রামের একেবারে শেষ সীমানায় কয়েকজন মানুষ হাউমাউ করে কান্নাকাটি করে। হযরত ইমাম গাজালি সেখানে চলে যায়। যিনি মারা যায় তার সন্তানকে ডাক দিয়া বলে, অমুকের সন্তান,
তোমার বাবা এমন কি নেক আমল করত যার কারণে আল্লাহ তাকে এত সম্মানিত করেছে, আমাকে একটু বলো। মৃত্যু ব্যক্তির সন্তান ডাক দেয়া বলে, আমার বাবা একজন কাঠুরিয়া, আমার বাবা বড় কোনো আলেম নয়, আমার বাবা কাঠ কেটে আমাদের জীবিকা চালায়। আমি বলতে পারবো না। আপনি আমার মাকে জিজ্ঞাসা করেন। হযরত ইমাম গাজালি পর্দার আড়াল থেকে ডাক দেয়া বলে, ও কাঠুরিয়ার স্ত্রী, তোমার স্বামী এমন কি নেক আমল করত যার কারণে আল্লাহ তাকে এত সম্মানিত করেছে, আমাকে একটু বলো। কাঠুরিয়ার স্ত্রী পর্দার আড়াল থেকে ডাক দেয়া বলে, ও ইমাম, আমার স্বামী একজন সাধারণ মানুষ, সে কোরআন পড়তে জানে না, সে কোনো আলেম নয়। আমার স্বামী একজন সাধারণ মানুষ, সে ইংরেজি পারে না, বাংলা পারে না, অঙ্ক পারে না, দুনিয়ার কোনো শিক্ষা তার ভেতরে নাই। ও ইমাম, আমরা গরিব মানুষ, আমার ঘরের ভেতরে আলমারি নাই, শোকেস নাই, আমার ঘরে খাট নাই, পালং নাই, আমার ঘরের ভেতরে কোনো কিছুই নাই। আমরা একেবারে সাধারণ গরিব মানুষ, তবে আমার ঘরের ভেতরে একটা তাকিয়া আছে। কি আছে? জোরে বলেন, কি আছে? তাকিয়া আছে, তাক আছে। ভাইরা আমার, কাঠুরিয়ার স্ত্রী ডাক দেয়া বলে, সেই তাকিয়ার ভিতরে একটা কোরআনের কপি আছে, একটা কোরআন আছে। আমার স্বামী গরিব হতে পারে, মূর্খ মানুষ হতে পারে, তবে প্রতিদিন যখন সেই কাঠ কাটার জন্য বাগানে যাবে, তাকিয়ার থেকে আমার স্বামী কোরআনটাকে হাতের মধ্যে নেয়, কোরআনের কপিটাকে হাতে নেয়, আর কোরআনের আয়াতগুলো তার আঙ্গুল দিয়ে বোলায়, বলে, মালিক, আমি কোরআন পড়তে জানি না, ওগো মালিক, আমি দুনিয়ার জমিনে কাঠুরিয়া, আমার কোনো দুঃখ নাই, ওগো মালিক, তুমি সত্য, তোমার কোরআন সত্য। ও ইমাম, শুধু তাই নয়, আমার স্বামী যখন কোরআনের মধ্যে হাত বোলায়, আমার স্বামী ছোট বাচ্চাদের মতো ফেল ফেল করে কান্না করে, আর আমার স্বামীর চোখ থেকে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে, আমার স্বামীর চোখের পানি দিয়ে কোরআনের পাতাগুলো ভিজে যায়। ওগো ইমাম, দেখেন এখনো সেই পানির দাগ বিদ্যমান। ভাইরা আমার, হযরত ইমাম গাজালি ডাক দেয়া বলে, ও কাঠুরিয়ার স্ত্রী, আমার বুঝতে দেরি নাই, আমি বুঝতে পেরেছি তোমার স্বামী কাঠুরিয়া হতে পারে, তোমার স্বামী মূর্খ মানুষ হতে পারে, তবে তোমার স্বামী কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসার কারণে, তোমার স্বামী আলেমদেরকে ভালোবাসার কারণে, সে নিজে আলেম নয়, তবে তার মনের ভিতরে একটা বড় আফসোস, মালিক, আমি কোরআন পড়তে জানি না, আমি আলেম নই, আমাকে কিয়ামতের ময়দানে তুমি কাঠুরিয়া অবস্থায় উঠায়ো না, আমাকে তুমি আলেমদের সঙ্গে উঠায়ো। সম্মানিত ভাইরা আমার, এখানে অনেক ব্যক্তি এরকম আছেন, মনের মধ্যে আফসোস, আল্লাহ, আমি যদি কোরআন পড়তে জানতাম। ভাইরা আমার, মনে রাখবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, প্রতিটি হাফেজ, একজন হাফেজ কমপক্ষে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একজন আলেম কমপক্ষে 70 জনকে জান্নাতে নিয়ে যাবে। ভাইরা আমার, একজন হাফেজ যখন জান্নাতের দিকে রওনা করবে, কিংবা একজন আলেম যখন জান্নাতের দিকে রওনা করবে, তার এলাকাবাসীরা, তার আত্মীয় স্বজন, তার মামা, তার খালা, তার বাবা,
তার আত্মীয় স্বজন এলাকার সবাই বলবে তুমি কোথায় যাও? জান্নাতে যাই। তারা বলবে আরে আমি না তোমাকে মাদ্রাসায় পড়ার সময় তোমাকে সহযোগিতা করেছিলাম, আমি না তোমাকে নাস্তা খাওয়ার টাকা দিয়েছিলাম, আমি না তোমাকে মাসিক বেতন দিয়ে তোমাকে সহযোগিতা করেছিলাম, আমি না তোমাকে ঈদের সময় পাঞ্জাবি গিফট করেছিলাম, তাই নাকি? চলেন আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এভাবে নিতে নিতে একজন আলেম, একজন হাফেজ 700 পর্যন্ত জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের গেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরে এরা কারা? এত দল বেঁধে তারা কোথায় যায়? তখন হিসাব মিলানো শুরু করবে, সে অমুক আলেম ছিল, সে অমুক হাফেজ ছিল, যে কথা তো ছিল সে 10 জন কিংবা 70 জনকে নিয়ে যাবে, এত লোক কেন? তখন সে বলবে মালিক তুমি তো রহমান, তুমি তো রহিম, আমার থেকে তোমার দয়া বেশি। এরা আমাকে দুনিয়ার জমিনে দয়া করেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে মোহাব্বত করেছে মালিক, আমি এজন্য এদেরকে নিতে নিতে 700 জন হয়ে গিয়েছে। এখন যদি তোমার মায়া আমার থেকে কম হয় তাহলে আমি এদেরকে রেখে যাই। আচ্ছা বলেন তো দেখি আল্লাহর মায়া আমাদের থেকে কম না বেশি? আল্লাহ বলবে বান্দা কয় কি? আরে বান্দা বলে কি বান্দার মায়া নাকি আমার থেকে বেশি? তখন মালিক সেই হাফেজে কোরআনের কথা শুনে, আলেমের কথা শুনে 700 জনকে একসাথে জান্নাতে দিয়ে দিবে। ভাইরা আমার, আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না?